মর্নিং এভরিওয়ান এন্ড মাই হ্যাপি ফ্যামিলি। সবাইকে হ্যাপি ওয়েডনেসডে আর সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তাই না? তাই না? হ্যাঁ, স্মাইলিং ফেস দিয়ে বুঝিয়ে দিয়েছে, হাসি হাসি মুখ। বছরের প্রথম দিন ঘুম থেকে উঠে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর এক প্রস্ত তারপরে ঘুমও হয়ে গেছে। এখন আমাদের ডায়াপার ফ্রি টাইম চলছে মা, তাই না? তাই তো? হ্যাঁ, সকালবেলা সাজুগুজু করে বাবাই অফিস চলে গেছে, তাই জন্য আমাদের খুব দুঃখ হয়েছে, তাই না মা? ও কি করছে জানো না, সুমন যখন বেরোচ্ছে ভেবেছে বাবাই সাজুগুজু করেছে আমরা সবাই মিলে ঘুরতে যাবো, বাট সেটা তো হয়নি। হয়নি হয়নি বাবাই চলে গেছে। কি দুঃখ হয়েছে আমাদের, আমাদের কি দুঃখ হয়েছিল আজকে। তারপর বাবাই কি বলেছে, আমি তাড়াতাড়ি এসে ঘুরতে নিয়ে যাবো, তাই বলেছে না মা? তাই বলেছে তো। তো এই আর কি, এখন বেরোতে দেখলেই বোঝে কেউ যাচ্ছে, কোথায় যাচ্ছে, কি করছে। হ্যাঁ, জামা প্যান্ট পরে বেরোতে দেখলেই তার কাছে যেতে চায়। মাম্মা না আমার দে খেলো, তুমি তো খেলো। এই যে এগুলো হচ্ছে মাম্মার নববর্ষের জামা। কি কিউট জামাটা দেখতে, দেখো এই জামাটা দেখে আমারই পরতে ইচ্ছা করছে। হ্যাঁ মা, তোমার জামা এগুলো, সব তোমার জামা। এই যে এটা দিয়েছে হচ্ছে মেজো মা, মানে ওর মেজ দিদি। এইটা পাঠিয়েছে হচ্ছে বারাসাতের মামদিয়া। হ্যাঁ, সাথে এই প্যান্ট আছে, এটাও পাঠিয়েছে বারাসাতের মামদিয়া। এগুলো ধোয়া, যার জন্য মানে ধুয়ে দিয়েছি তো, ওই জন্য কুচকে গেছে একটু। এই যে এটার সাথে আবার একটা সুন্দর ফুল প্যান্ট দিয়েছে। আর দিয়া যেটা দিয়েছে সেটা এখনো আসেনি মা, দাদা নিয়ে আসছে। হ্যাঁ, আনলে সবাইকে দেখাবো কত জামা পেয়েছো তুমি। এছাড়াও তো মামার প্রচুর নতুন জামা ঘরে রয়েইছে। মামা ভাতেও অনেকগুলো জামা পেয়েছে, এখন কোনটা ছেড়ে কোনটা পরাবো সেটাই। ও ঠাম্মি বানিয়ে দিয়েছে এই যে এই প্যান্ট, ফুল প্যান্ট আর গরমে পরার একটা সুন্দর জামা। এটা ঠাম্মি বানিয়ে দিয়েছে সকালবেলায়। কোথায় যাবি দেখো, এখন এই বেবে ওঠা শিখেছে খালি। তুমি শুশু করে দেবে মা, তুমি আলগুলো ছাড়িয়ে বেরিও না কিন্তু। ন্যাপি পরা নেই কিন্তু মামা, ন্যাপি পরা নেই মা, আলকাজ ছাড়িয়ে বেরোয় না। আর মাম্মার জন্য এখন আমি বিছানার বালিশ কিছুই গোছাতে পারি না। কেন বলো তো, ওকে সাপোর্ট দিয়ে বসাতে হয়, তো যার জন্য বালিশগুলো সবসময় এইভাবেই রাখি। এই আর কি। আর বাচ্চা থাকলে যা হয়, খাটের মধ্যেই সংসার আর কি। কোথায় যাবি মামা, কতক্ষণ কোলে নিয়ে ঘোরা যায় মা? দেখো এখন কোলে ওঠার জন্য ব্যস্ত হয়েছে। আচ্ছা চলো 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 চলো। এখন মন দিয়ে খেলা চলছে। কি খেলছো মা? ওটা সাংঘাতিক জিনিস তো তুমি ধরে নিয়েছো মাম্মা, ওটা সাংঘাতিক জিনিস ধরে নিয়েছো মা। এটার ক্যাপটা কোথায় দাও, এটা ধর না। এই 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 দেখো 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 দুষ্টুমিটা দেখো দেখো, কি করছো মামাই? প্লেন চলে যাচ্ছে, ও ঠিক জানে ওই জানলার বাইরে আকাশ, সেখান থেকে প্লেন যায়। প্লেন গেলেই তাকাবে। দেখো কিভাবে সব ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিলে। এ মাম্মা, এটা কি করলি? বাক্সের মধ্যে কিছু রাখতে দেবে না, ব্যাস সব শেষ। এখন আমার সব কিছু কপালে ঠেকানো শিখেছে। কি হয়েছে কি জানে, সেদিন থেকে কালকে থেকে দেখছি উফারের রিমোটটা কপালে ঠেকাচ্ছে, নিজের ফিডিং বটল কপালে ঠেকাচ্ছে, আবার এখন এটা কপালে ঠেকালো। আমা, সব কিছু নমো নমো করছো তুমি, নমো 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 করছো। এই যে মুখে দেওয়ার সমস্যা, আমার যে কি টেনশন। ব্যাস হয়ে গেল হয়ে গেল। এখন এই উল্টে শোয়া শিখেছে, কি যে বিপজ্জনক। যখন তখন পেছনে ওই জন্য বালিশ দিয়ে রাখতে সবসময়, যখন তখন চিত হয়ে শুয়ে পড়ছে। চলো এরপর আমরা লাঞ্চ করবো তো, তারপর আমার কত কাজ মা। তুমি খাওয়ার পর স্নান করবো, খাবো, জামা কাপড় করবো। দেখো বিরক্ত, দেখো 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 দেখো, সারাক্ষণ নিয়ে ঘোরা যায় না মা, কত হয় না আমার। এখন হাসি। হ্যাঁ, আজকে খাওয়া নিয়ে স্ট্রাগল চলছে। আজকে খেতে চাইছে না, আধা ঘুম থেকে উঠে পড়েছে, এখন আর খাবে না। হ্যাঁ দেখো না, এই যে আর অল্প আর অল্প আর অল্প। কি করছে খাওয়া নিয়ে যে আজকে, বাবা রে বাবা। ওই যে কোথায় গেল, এই যে
এইটুকি এইটুকি আবার যাও ঠাম্মি, যাও 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 যাও। খাওয়ার অবস্থা দেখো। এই এতক্ষণ পর একটু ঘুমিয়েছে শান্তি মতো, দেখতে পাচ্ছ রীতিমতো যুদ্ধ করে ঘুম পাড়ানো হয়েছে। ঘুমিয়ে পড়লে তখন নাদান, তখন আর কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না, কি ইনোসেন্ট লাগে না দেখতে, যে একটু ঘুমিয়ে নিক ভালো হবে। তো গুড ইভিনিং, আমরা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি, বাবাই বাড়িতে চলে এসেছে। এখন আমরা একটু বেরো বেরো করতে যাচ্ছি, পয়লা বৈশাখে নতুন জামা পরতে হবে তো। হ্যাঁ, তো আমাদের নতুন জামা বলতে মাম্মারই এখন সব। সুমন আমাকে বলেছিল কিনতে, বাট আমি এবছর আর কিচ্ছু কিনিনি, বেরোনো হয় না, কিছু করা হয় না, আর কিনে করবো ওটাকে, হাজার ঘন্টা জামা কাপড় ঘরে। যাই হোক, তো এই যে আমাদের সুমনদা পাঞ্জাবি পরেছে, এই যে দুটো দোকানের মেলা দেখাতে নিয়ে এসছে সুবর্ণ আমাদের। মামা কোথায়? মামাই তো সুযোগ পেলে ঘুমায়, একটু ঘুমিয়ে নিল। চল, তো মামা আবার ঘুমিয়ে পড়েছে। ফেরার পথে আমরা একটু এসছি একটা লোকাল ক্যাফেতে, আমাদের এখানে প্রচুর ক্যাফে হয়েছে, এখন একটাতে গেলেই হলো আর কি। তো এই রাত হয়ে গেছিলো, একটু অন্য কোথাও দূরে কোথাও যেতে পারিনি, কাছাকাছি একটা ক্যাফেতে চলে এসেছি, আর মামা দিয়েছে ঘুম। তো এই হচ্ছে সুমনদা, অফিসে আজকে এই পাঞ্জাবিটা পরে গিয়েছিল, তো সেই পাঞ্জাবিটা পরেই বেরিয়েছে আর কি, আর চেঞ্জ করেনি। ভালো লাগে বেশ একটু, অনেকেই দেখছি কি সুন্দর সুন্দর সেজে গুজে বেরিয়েছে, জানো না, ঘুম পেয়ে গেছে। অনেকেই সুন্দর সেজে গুজে বেরিয়েছে, কি সুন্দর লাল পা সাদা শাড়ি পরেছে, মেয়েরা সাজুগুজু করেছে, বেশ ভালো লাগে দেখতে, তাই না? একটা নববর্ষের ভাইবস আসে আর কি এদের দেখলে। পাঞ্জাবি পরেছে, সুমনকেও দেখতে ভালো লাগছে, আমি কেবল একটু মানে অড ওয়ান আউট হয়ে গেছি, কিছু করার নেই, আমার এখন মেয়েটা একটু বড় না হলে এরকমই হবে। এই যে আমি উঠে পড়েছে, মামাই দেখো 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 দুষ্টুমি দেখো, জামাটা নামিয়ে দাও তো মাম্মা। মাম্মা তুই কোথায় চলে এসেছো? ওলে বাবালে, আঁকাটা দেখছে, এই পেন্টিংটা দেখছে মাম্মা। নতুন জামাটা দেখাও সবাইকে, মা নতুন সুন্দর সুন্দর নতুন জামা, কি সুন্দর নতুন জামা পরেছে। এইখানে না, এই হাত আবার মুখে দিয়ে দেবে, একদম নয়, দমদম নয়। কি সুন্দর, কি সুন্দর। হ্যাঁ, কত কেউ কত কেউ কত কেউ কত কেউ লাইনে, কত কেউ আছে লাইনে। জল খাবে মামা? একটু দেখে এসো, জল দিই একটু। তো যেমনটা কি বললাম যে অনেকটা রাত হয়ে গেছে, তা বেশি কিছু অর্ডার করে নিয়ে এক প্লেট হোয়াইট সস পাস্তাই দুজন মিলে অর্ডার করেছিলাম। রেড সস পাস্তাটা খুব ট্যাঙ্গি করে ফেলে একটা জায়গায়, তাই আর রিস্ক নিই না, হোয়াইট সস পাস্তাটাই নিয়েছিলাম দুজন মিলে। এটা খেয়ে এবার বাড়িতে যাব, কারণ মাম্মার খাওয়ার সময় হয়ে যাচ্ছে। এই যে বাড়িতে এসেই পছন্দের জিনিসটা নিয়ে কার্যক্রম শুরু হয়ে গেছে। তুমি এসিটাকে কি করেছো মা? হ্যাঁ, এসিটা বন্ধ হলে বন্ধ করলে এখন পার্সেন্টেজ দেখাচ্ছে কেন? এসি বন্ধ করলে এখন 1%, 15% হাবিজাবি দেখায়, জানো, আবার অন করে অফ করতে হয়। এই একটা নতুন শিখেছে, সব নিয়ে নাকি কপালে ঠেকাচ্ছে আগে। কি করছো মাম্মাই? ওই শোনা, শুনুনি, কপালে ঠেকাতে হয় সবকিছু নিয়ে আগে, তারপরে দেখতে হয়। ভগবান আমার এই অনিষ্ট করার কাজটাকে সফল করো ভগবান। আমি যাতে ঠিক মতো অনিষ্ট করতে পারি, হ্যাঁ হ্যাঁ ঠিক মতো যাতে অনিষ্ট করতে পারি আমি, দুষ্টু। আর এই জামাটা নিয়ে এলাম পাল্টে, দেখো কি সুন্দর না জামাটা। আমার এই প্রিন্টের জামাগুলো অলরেডি ছিল একটা, এখনও মানে আছে, আমি পরেওছি, প্রচুর পরেছি। এই যে মামাইয়ের এই জামাটা নিলাম, দাদান দিয়েছে, দাদান আর দিয়া এই জামাটা দিয়েছে, এই আর কি। দুপুরে যে জামাটা দিয়েছিল সেটা জামাটা একটু ছোটো ছিল, তো পাল্টে আমি আবার নিয়ে এসেছি। ওই ধরার জন্য দেখো মাথায় কপালে ঠেকিয়ে বসে রয়েছে। মামাই কি করছো? এখন আমরা করবো হচ্ছে ডিনার, চলো খেয়ে দে ভিডিওটা শেষ করছি। বুনতুলিটা কোথায় রে? এই আমার দুধটা কোথায় রে? ক্যামেরাটা করে ভুল করে ফেললে। আর সুননিটা কোথায় রে?
এই আমার দুধ কোথায় রে? এই আমার চুনুনিটা কোথায় রে? আমার চুনতুলিটা কোথায় রে? হ্যাঁ? আমার বুনতুলিটা কোথায় রে? মারির হাসিটা আর থাকবে না দাঁত উঠে গেলে। ভালো করে তুলে রাখো। এই মারির হাসিটা আর থাকবে না। এই আমার চুনতুলি বুনতুলিটা কোথায় রে? এই আমার দুধটা কোথায় রে? আমার চুনতুলি বুনতুলিটা কোথায় রে? কোথায় রে চুনতুলিটা? বাবা শোনো তা আমার শোনো আছে আমার শোনো। বাবাই ঘুমিয়ে পড়ো, বাবাই ঘুমিয়ে পড়ো। তুমি কোথায় আসছো? আপনাকে বার করে দিয়েছে। তুমি কোথায় আসছো মাই? তুমি ঘুম পাড়াতে নিয়েছিলাম, দেখো অবস্থা সব টেনে টেনে নিয়ে কোলের কাছে নিয়ে আসছে, জড়ো করছে। সো ডিনার কমপ্লিট হয়ে গেছে আমাদের, আর মাম্মা এখন বাবাইয়ের সাথে ঘুরছে, ঘুমানোর চেষ্টা করছে, চোখ ডলছে প্রচন্ড, হয়তো ঘুমিয়ে পড়বে এক্ষুনি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করেছি। ও বাবা রে, ঢুলু ঢুলু চোখ হয়ে গেছে একদম। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। মামার প্রথম নববর্ষ, প্রথম বাংলা নববর্ষটাকে ধরে রাখলাম। ইংরেজি নববর্ষ যখন হয়েছে মামার প্রথম, মানে এই জানুয়ারি মাস যখন পড়লো, তখন মামা অনেকটাই ছোট ছিল, 4 মাস মতো বয়স ছিল, ওই রকমই 4 মাস মতো বয়স ছিল মামার। তো সেই অর্থে 4 মাস বা 4.5 মাস মতো মামার বয়স ছিল। তো সেই অর্থে মামাকে তেমন কিছুই করতে, মানে আমরা সেই দিনটাকে হয়তো স্মরণীয় করে রাখতে পারিনি, কারণ তখন আমি ভিডিও করতে পারতামই না তেমন কিছু। এখনও ভিডিও করতে অনেক অবস্ট্রাগল হয়, অনেক সমস্যা হয়, কারণ আমি ঠিকমতো এডিট করতে পারি না, মেয়েকে নিয়ে সময় পাই না, মেয়েকেই পুরো টাইমটা দিতে হয়। আগে যারা বলতো যে বাচ্চাকে পুরো টাইম দিতে, ভাবতাম বাচ্চাকে কী করে পুরো টাইম দিতে হয়, কেন নিজের টাইম থাকে না, বাট এখন বুঝতে পারি যে বাচ্চাকে পুরো টাইম কী করে চলে যায় বাচ্চার জন্য। যাই হোক, তো এখনও সমস্যা হয় এডিট করতে, ভিডিও শ্যুট করে রাখি কত দিনের ভিডিও, যেমন ও মামার রাইস সেরেমনির ব্লগের রাতের বেলাটা করাই হয়নি, মানে এডিট করাই হচ্ছে না যে দেবো। তার আগে অন্যান্য ব্লগগুলো একটু ঠিকঠাক সোজা সাপটা রয়েছে দেখছি, ওগুলো তাড়াতাড়ি এডিট হয়ে যাচ্ছে, ওগুলো দিয়ে দিচ্ছি। ওই রাতের ভিডিওটাও দেবো খুব তাড়াতাড়ি, দেখছি, চেষ্টা করছি আমি। এইরকমই আর কি বলছি, সেই জন্য ওই মামার নিউ ইয়ার, ইংলিশ নিউ ইয়ারের ভিডিওটা আমার সেই অর্থে কিছুই করতে পারিনি আমি, বাট মামার বাংলা নববর্ষটা, প্রথম বাংলা নববর্ষটা আমি স্মরণীয় করে রাখলাম। মামা বড় হয়ে দেখবে কি করেছিল সেই দিন, কি না করেছিল, এই আর কি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। তোমাদের সকলকে আরেকবার নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর বড়রা প্রণাম নিও, ছোটরা ভালোবাসা নিও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে সাথে থেকেও, মাম্মাকে অনেক আশীর্বাদ করো, আমাদেরকে অনেক ভালোবাসা দিও। চলো, গুড নাইট, টাটা।